আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবে আপনাদের স্বাগতম। আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম হিরো সেকশন কিভাবে বানাতে হয় একটি ল্যান্ডিং পেজে। আজকে আমরা দেখবো অ্যাবাউট সেকশন, এবং তার নিচে সময় থাকলে আমরা একটু আরেকটা সেকশন দেখবো। তো চলুন শুরু করা যাক। আমরা সরাসরি এইচডি তে চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা যেটা স্টার্ট করেছিলাম, ল্যান্ডিং পেজে হিরো সেকশন। আজকে অ্যাবাউট সেকশন করবো। তো অ্যাবাউট সেকশন করার জন্য আমরা আগে একটু বড় করে নিচ্ছি। এখান থেকে একটু বাইরে চলে আসছে, এটা আমাদেরকে ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য আমরা এটাকে ড্র্যাগ করলাম উপরের দিকে। এখন আমরা করব অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন আমরা থাকবে, অ্যাবাউট সেকশনে একটা সাব টাইটেল থাকবে, একটা টাইটেল থাকবে। টাইটেল যেটা থাকবে আমাদের, সেটা হচ্ছে আমাদের যে হিরো সেকশনে যে টাইটেলটা আছে সেটা থেকে একটু ছোট হবে। এটা সবসময় খেয়াল রাখবেন যে আমরা হিরো সেকশনে যে টাইটেলটা ইউজ করব, হেডারটা ইউজ করব, ওই হেডারের চাইতে সেকেন্ড হেডার আমরা যেটাকে বলে থাকি যে H2, সেটা হবে আমাদের অ্যাবাউট সেকশন বা হিরো সেকশনের নিচে যতগুলো সেকশন হবে সেগুলোতে H2 ইউজ হবে। আর সাব টাইটেল ইউজ করতে পারে, আবার আপনি চাইলে ইউজ নাও করতে পারেন। আমি এখানে কন্টেন্ট এনে রেখেছি, ওই কন্টেন্টটা এখানে নিয়ে গেলাম। এখান থেকে আমাদের সাবটাইটেলটা হবে অ্যাবাউট। অ্যাবাউটটাকে কপি করতেছি, কপি করলাম, এখানে আমরা পেস্ট করব। ফন্টের সাইজটা আমরা বড় করব। আমাদের ফন্টের সাইজ এখানে 20, ওকে 20, গুড। আমরা যে ফন্ট নিয়েছিলাম আমাদের হেডারে এবং প্যারা ওয়ানে, আমরা সেম ফন্ট ইউজ করবো এখানে। রেগুলার কালারটা চাইলে চেঞ্জ করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের এই বাটনের কালারটা আমরা ইউজ করব। দেন এখানে থাকবে হচ্ছে আমাদের টাইটেলটা H2। আমি H2টা কপি করলাম, এখানে পেস্ট করলাম। ডিস্টেন্সটা খেয়াল রাখবেন কতটুকু রাখতেছেন। 55। আমরা আমাদের H2 এর হেডারটা 55 রাখলাম। ফন্টটা আমাদের চেঞ্জ করে নিলাম। এই সবগুলো আমরা সেন্টার অ্যালাইন করবো। আপাতত আমরা আমাদের ফন্টটা নিয়ে নিই, তাহলে যেভাবে সাজাতে চাচ্ছি আমরা। ওকে, এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম, প্যারাগ্রাফের সেন্টার অ্যালাইন। এটাকে আমরা 50 ডিস্টেন্স, দিস গুড। দেন আমরা আমাদের হেডারটাকে আমরা সেন্টার অ্যালাইন করবো। দেন অ্যাবাউটটাকে আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম। এখন দেখেন আমরা সেন্টার অ্যালাইন ঠিক আছে। ওকে, এটাকে আমরা উপরে কত রেখেছিলাম, আমাদের প্যারাটা 25 রেখেছিলাম হেডার থেকে, আমি এখানে 50 রেখেছি। সো এটাকে অবশ্যই আমার কমাতে হবে 5 পয়েন্ট। এখন আমরা এখানে ইউজ করতে পারি, সরি, আমরা এখানে একটা বাটন ইউজ করতে পারি, দেন আমরা ফটো ইউজ করবো। সো এখানে অ্যাবাউট সেকশন ডিজাইন করার মতন অনেক আইডিয়া আছে। সো আপনারা গুগলে গিয়ে সার্চ করলে অনেক আইডিয়া পেয়ে যাবেন। আমি কয়েকটা আইডিয়া আপনাদেরকে দেখাবো। এখানে আমরা একটা বাটন ইউজ করতে পারি। সো বাটনের জন্য আমরা বাটন এটাকে নিয়ে আসলাম, সরি, আচ্ছা, বাটনটা নিয়ে আসলাম যেহেতু হোয়াইট, সো দেখা যাচ্ছে না। আমি এটাকে কালারটা চেঞ্জ করব, আমাদের টেক্সটের কালারটা আমরা হোয়াইট করে দিব, বাটনের হোয়াইট করে দিব। এখানে তো এক্সপ্লোর থাকবে না, এখানে থাকবে হচ্ছে আমাদের টেক্সটে তিমুর, তিমুর, তিমুর। এখানে এটাকে আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এটাকে আমি অ্যালাইনমেন্ট করে নিলাম, গ্রুপ করে নিচ্ছি, এবং এটার ডিস্টেন্সটা আমি 50 রাখবো। আমি উপরে 50 রেখেছিলাম, 50। ওকে,
আমি এটাকে 50 রেখেছিলাম, 50 রাখলাম এটাকে। এটা হচ্ছে আপনার কনসিস্টেন্সি, আপনি উপরে যে জিনিসটা যেভাবে ইউজ করেছেন, সো সো ওই ক্ষেত্রে আপনার এখানে যে স্পেসিংটা আছে এই সেক্ষেত্রে আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার টাইটেল সেকশনটা হিরো সেকশন থেকে কতটুকু ডিস্টেন্সে রাখতেছেন সেটাও খেয়াল রাখতে হবে। তো আমি এখানে 150 150 রাখলাম, যদিও 150 মনে হচ্ছে অনেকটা বেশি, যে 140 করে দিই আমি, 140 করে দিলাম। এখন আমি যেই 140 রেখেছি এর পরে থেকে যত সেকশন হবে সেখানে আমি সেম 140 স্পেসিং রাখবো। তো এখানে আমি কিছু ছবি ইউজ করবো, তো ছবি নিয়ে আসি। ছবি, আমি 4টা ছবি নিয়ে নিলাম। 4টা ছবি চলে এসেছে এখানে। 1 2 3, fourth one is here. ওকে, এখন এগুলোকে আমাকে সাজাতে হবে আমাদের আর্টবোর্ডে। তো এখানে ট্র্যাক করে একটু ছোট করে নিচ্ছি ছবিগুলো। আপনারা চাইলে শেপ নিয়ে দেন এটাকে যদি ছোট করেন সেক্ষেত্রে বেটার হবে। আদারওয়াইজ ছবিটা যদি আপনি ড্র্যাগ করে ছোট করেন সেক্ষেত্রে ছবিটার একটু প্রবলেম হয়ে যাবে। Okay? আমি যদি এভাবে ড্র্যাগ করে ছোট করি অনেকটা অংশ ছোট হয়ে যাবে, আমি আর এই যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা মিস হয়ে যাবে। তো সেই জন্য আমরা একটা টেপ নিব, দেন সেখান থেকে আমরা ছবিটাকে মাস্কিং করে তারপর আমরা ইউজ করব। কপি রেখে নিলাম, কপি রাখলাম যেন আমার সবগুলো ছবির সাইজ সেম থাকে। তো আপনারা সেভাবে করে নেবেন। এখানে আমার সাবজেক্টটা অনেক বড়, সেজন্য আমি একটু ড্র্যাগ করে নিলাম, ড্র্যাগ করে ছোট করে নিলাম। দেন আমি এখান থেকে এটাকে মাস্কিং করব। ওটা আমাদের মাস্কিং কমপ্লিট। তো এখানে দেখেন একটু প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা যে ছবিটা নিয়েছি ছবিটা আমাদের শেপের থেকে একটু ছোট। আমি সেই ছবিটাকে একটু বড় করে নিলাম। এখন আমরা এই ছবিগুলোকে এখানে আমরা সাজাবো। ছবিগুলো কিন্তু সবে এরকম সেম সাইজ থাকবে না, একটু ছোট হবে কিন্তু আমাদের ছবিগুলো। তো আমরা একটু ছোট করে নিচ্ছি। এটা থেকে আমাদের বাটনের ডিস্টেন্সটাও মাথায় রাখতে হবে যে আমরা কতটুকু ডিস্টেন্স রাখতেছি। খুব বেশি ডিস্টেন্স রাখবেন না, 50 রাখলাম আমি। বাকিগুলোকেও সেম ভাবে আমরা ছোট করে নিব, তবে আমাদের ফার্স্ট যে ছবিটার সাইজ নিয়েছিলাম সেই সাইজে এটাকে রিসাইজ করব। 342 বাই 251, আমি এখান থেকে 242 হচ্ছে 291। আচ্ছা, ওকে। এটা মাস্কিং করার কারণে অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেল, তো আমাকে ড্র্যাগ করে করতে হবে। এখানে ড্র্যাগ করে এটাকে করে নিলাম, যদি সম্পূর্ণটা হয়নি। এখানে এখানে 41 ছিল, আর এখানে ছিল 291, 291, এবং ফটো সাইজটা আমরা সেম করে নিলাম আমাদের আগেরটার সাথে। সেম ভাবে এগুলোকে আমরা ড্র্যাগ করে ছোট করে নিচ্ছি। তারপর আমরা এগুলো চেঞ্জ করবো একটু। 342, 291। ওকে, আমাদের ছবিগুলো হয়ে গেছে, তবে এটা দেখেন একটু ছোট হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে
ওকে, এখন আমাদের ছবিগুলো রিসাইজ হয়ে গেছে। তো আমরা এগুলোকে এখানে ইউজ করতে পারবো। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন 3টা ছবি আছে। যদিও 4টা ছবি আমার ইউজ করার ইচ্ছে ছিল, বাট স্পেসিং এর কারণে হচ্ছে না। আমি যদি 4টা ছবি ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমাকে ছবিগুলো আরেকটু ছোট করতে হবে, যেটা আমি করতে যাচ্ছি না। ছবিগুলোকে কিভাবে সাজাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আসলে আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন। এখন আমরা এভাবে সাজাতে পারি। দেন সি মোর বাটনটা আমরা ইউজ করতে পারি এখানে। চাইলে নিচে ইউজ করতে পারি এটা থেকে। আমি আপনাদেরকে এখানে কয়েকটা সিস্টেম দেখাবো আসলে যেভাবে ইউজ করা যেতে পারে। এভাবে আমরা ইউজ করতে পারি। আবার চাইলে আমরা বাটনটাকে রিমুভ করে দেন এখানে অ্যারো চিহ্ন অ্যাড করতে পারি। সেজন্য আমি প্লাগইনে চলে যাব। অটো আইকন। অটো আইকন থেকে আমি আইকন নিব, অ্যারো। অ্যাকচুয়ালি এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম, সো প্রিমিয়াম ইউজ করব না। এখানে ফ্রি আইকন পাই কিনা সেটা দেখি। অবশ্যই পাবো, তবে একটু খুঁজতে হবে। এই টাইপের আইকন খুঁজতেছি আমি অ্যাকচুয়ালি, অ্যারো রাইট রাইট অ্যারো লেফট অ্যারো ইউজ করার জন্য। তো ওকে, আমি পেয়ে গেছি এখানে। আমি এটাকে নিয়ে আসলাম আমাদের আইকনটাকে। সেম আইকনটাকে আমরা দুই দিকে ইউজ করতে পারবো। সো আমি এটাকে নিয়ে কনসার্ন না খুব বেশি। এখানে আমাদের কালারটা, ফন্টের কালারটা আসলে ফিক্স করিনি, এবং ফন্টের রেগুলার না, যেহেতু আমার S2। সো আমি বোল্ড বোল্ড বা সেমি বোল্ড রাখতে পারি। বেসিক্যালি সেমি বোল্ড রাখাটা বেটার হবে। সেমি বোল্ড, সেমি বোল্ড করে দিলাম। সেন্ট্রাল লাইনটা আবার করতে হবে, যেহেতু আমি বোল্ড করেছি। সো একটু স্থান পরিবর্তন হয়েছে। তো এখান থেকে আমি সেম অ্যারোটাকে চাইলে এখানে ইউজ করতে পারি এবং এটাকে রোটেট করে দিব। আমি এটাকে রোটেট করে দিলাম। অ্যালাইনমেন্টটা দেখি। অ্যালাইনমেন্ট গুড। এখন আমরা এভাবে ইউজ করতে পারি আমাদের ডিজাইনটাকে। আবার চাইলে আমরা অন্যভাবে ইউজ করতে পারি ছবিগুলোকে। এক্ষেত্রে আমরা ছবিগুলোকে অন্যভাবে ইউজ করার জন্য আমাদের কন্টেন্ট যে টেক্সট গুলো আছে সেগুলোকে পরিবর্তন করতে হবে। তো এগুলোকে আমরা লেফট অ্যালাইনে নিয়ে আসবো। দেন এটাকে আমরা প্যারাগ্রাফের লেফট অ্যালাইন করে দিলাম। যখন লেফট অ্যালাইনে করবেন তখন খেয়াল রাখবেন যেন এখানে খুব বেশি টেক্সট না থাকে। সো আমি কিছু টেক্সট বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি চাচ্ছি আমাদের যে ফটোগুলো আছে সেগুলোকে এখানে ইউজ করব। কিভাবে ইউজ করা যেতে পারে, তাহলে এটাকে ইউজ করলে আই থিঙ্ক বেটার লাগবে। এখান থেকে এটার ডিস্টেন্সটা মিনিমাম 30 রাখার চেষ্টা করবেন। আমি 70 রাখলাম। দেন এখানে আমি আরেকটা ছবি ইউজ করতে পারি। কোনটা ইউজ করবো? এটা ইউজ করি। এটাকে আমি এখানে এভাবে ইউজ করতে পারি। দেন এটা অন্য আরেকটা স্টাইল হয়ে যাবে। আপনারা চাইলে এগুলো এক্সপেরিমেন্ট করে দেখবেন। আর খেয়াল রাখবেন আমাদের এটাকে গ্রুপ করলাম, দেন এটার
সেন্টারে নিয়ে আসলাম যেন আমাদের এই কন্টেন্টটা আমাদের যে ইমেজ আছে তার সেন্টারে রাখতে পারলে বেটার। আমরা এটা নিয়ে আসলাম, দেন আর কিছু করার প্রয়োজন নেই। এটা আরেকটা স্টাইল হতে পারে আমাদের ডিজাইনের জন্য। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা শেপ ইউজ করি, আমাদের দুইটা ইমেজের ক্ষেত্রে আমরা যদি একটা শেপ ইউজ করি এবং শেপটাকে সেন্টার অ্যালাইন রেখে আমাদের ইমেজটাকে সেন্টার অ্যালাইন রেখে শেপটার কালারটা চেঞ্জ করবো আমি এখান থেকে। আমাদের বাটনের কালারটাই নিয়ে নিই, দেন আমাদের এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিতে পারি এবং ব্রাইটনেসটা কমিয়ে দিয়ে এখানে অন্যরকম আরেকটা ইফেক্ট আমরা তৈরি করতে পারি ইমেজটার জন্য। যদিও মনে হচ্ছে খুব বেশি বড় হয়ে গেছে, তো আমি একটু ছোট করে নিচ্ছি শেপটা। ওয়াইডও একটু ছোট করে নিব। ওকে, এটা হয়ে গেছে। সেম শেপটাকে নিব, আমরা নিয়ে এটাকে একটু ছোট করব। আমাদের যে সেকেন্ড ফটোটা আছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য বাইরে নিয়ে এসে বোঝা যাবে না, তো আমি এখানে রাখি ওর মধ্যে। দেন এটাকে বড় করে দিলাম, সেন্ড টু ব্যাক, রাইট ক্লিক করলাম, দেন সেন্ড টু ব্যাক করলাম। এই এটাকে আমরা এখন এখানে ইউজ করতে পারি। দেখেন আমি কিন্তু বলেছিলাম যে এই লাইনের বাইরে যেন আমাদের টেক্সট না যায়, ফটো যেতে পারে। তো এটা কোনো প্রবলেম না, এটার একটা স্টাইল হতে পারে। তবে এই শেপটা আমাদের এই শেপের যে একটু বেশি বাইরে চলে এসেছে ফটো থেকে, তো একটু ছোট করে নিচ্ছে আবার। ওকে, আমাদের ছবির সাথে ম্যাচ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। আবার আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লারটা রিমুভ করে দিচ্ছি এবং ফিলে গিয়ে আমরা কালার ইউজ করব লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টে একপাশে আমরা অপাসিটিটা কমিয়ে দিব, সেম ওয়েতে দেখতে পাচ্ছেন এখন অন্যরকম আরেকটা ইফেক্ট তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এই নিচের শেপ এবং ছবিটা যেন আমাদের এই শেপের উপরে থাকে বা ছবির উপরে থাকে, তখন আরেকটা অন্যরকম একটা ইফেক্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন আগের থেকে কিছুটা বেটার লাগতেছে। তো আমরা এখানে সিমোর বাটনটা ইউজ করিনি, তো সিমোর বাটনটা আমরা এখানে ইউজ করলাম। আমরা যখন সিমোর বাটনে ক্লিক করব তখন আমাদের এই অ্যাবাউটের জন্য আরেকটা পেজ ওপেন হবে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আমরা অ্যাবাউট সেকশন গুলা, এগুলা বেসিক্যালি আমাদের এখানে যে কন্টেন্ট গুলা থাকে নেটবারে, সেখান থেকে আমরা এখানে আমাদের নিচের যেই কন্টেন্ট গুলা থাকে সেগুলো তো নিয়ে থাকি, এবং কিছু কিছু কন্টেন্ট থাকে যেগুলো আমরা আমাদের এই নেটবারে থাকে না, বাট আমরা সেই কন্টেন্ট গুলো ইউজ করি। তো আজকের জন্য এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।